আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত দিনদরদি মুসলমান ভাই ও পর্দার আড়ালের বোনেরা, আমরা এমন একটি মহিমান্বিত সময়ে মহিমান্বিত কিতাবের আলোচনার মাহফিলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসার সুযোগ গ্রহণ করেছি, তৌফিক নসিব হয়েছে। এই জন্য আমরা সবাই বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। এই মুহূর্তটি এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, হাজার হাজার নয় লক্ষ লক্ষ হুজ্জাজ বাইতুল্লাহিল হারাম তারা মিনার প্রান্তরে চাতুকির মতো অপেক্ষা করছে কখন আমরা সেই জীবনের চির আকাঙ্ক্ষিত জায়গা আরাফাতের ময়দানে উপস্থিত হব। কিছুক্ষণ পরেই সেই আরাফাতের ময়দানের দিকে আল্লাহর প্রেমিকরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আরাফাতে গিয়ে উপস্থিত হবেন। আজকে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, লক্ষ লক্ষ মানুষের তওবা কবুল করবেন, লক্ষ লক্ষ মানুষের গুনাহকে তিনি মোচন করে দিবেন, লক্ষ লক্ষ মানুষকে আজকে জাহান্নামের খাতার থেকে নাম কেটে জান্নাতীদের খাতায় অন্তর্ভুক্ত করে দিবেন। এমন একটি মহিমান্বিত সময়ে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হয়েছি। কিসের জন্য উপস্থিত হয়েছি? হেদায়েতের প্রত্যাশী হয়ে, হেদায়েতের আকাঙ্ক্ষায়, হেদায়েতের কল্যাণের জন্য, হেদায়েত পাওয়ার আশা নিয়ে আমরা এখানে বসছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরসমূহকে যেন হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেন, হিদায়েতের দৌলত দিয়ে যেন তিনি ঐশ্বর্যময় করে দেন, হেদায়েতের মানসিকতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে যেন ভরপুর করে দেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল ফাতিহার একেবারে আমরা শেষ প্রান্ত থেকে আজকে আলোচনা করতে যাচ্ছি। এই আলোচনার আগেই ভূমিকা স্বরূপ বলে নিচ্ছি যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতের এটি একটি সিদ্ধান্ত। তিনি মানুষের মাঝে সব মানুষকে কিন্তু একই রকম করে সৃষ্টি করেন নাই। কাউকে মোমেন বানিয়েছেন, কাউকে কাফের বানিয়েছেন, কাউকে হেদায়েত দান করেছেন, কাউকে হেদায়েত থেকে বঞ্চিত করেছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে দরিদ্র বানিয়েছেন, কাউকে নবী বানিয়েছেন, কাউকে নবীর শত্রু বানিয়েছেন, আবার কাউকে নবীর উম্মত বানিয়েছেন। মানুষের স্তরের মাঝে তিনি পার্থক্য করেছেন। সব মানুষের মর্যাদা, সৌজন্যবোধ কিন্তু সমান নয়। তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, শুধু মানুষই নয়, নবীগণের মাঝেও
সব নবীর মর্যাদা সমান নয়। পাঁচজন নবী উলুল আজম, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। পাঁচজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকজন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পাঁচজন নবীর মর্যাদা সবার ঊর্ধ্বে। জায়গার মাঝেও পরিবর্তন করে দিয়েছেন। দুনিয়ার সব জায়গার মর্যাদা সমান নয়। মসজিদের এই ভূখণ্ডটি দুনিয়ার মাঝে সর্বোত্তম জায়গা এবং দুনিয়ার বেহেশত বলে গণ্য হলো মসজিদ। আবার এই মসজিদগুলোর মাঝে কাবাতুল মুশাররফা, মক্কাতুল মুকাররমার মর্যাদা সবচেয়ে বেশি। দুনিয়ার যে কোনো মসজিদে এক রাকাত নামাজ পড়লে যেখানে এক রাকাতের সওয়াবই হয়, হারাম শরীফে গিয়ে নামাজ পড়লে এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব হয়। তাহলে জায়গার মাঝেও কম বেশি আছে, সময়ের মাঝে কম বেশি আছে। লাইলাতুল কদরের রাতের মর্যাদা কি অন্যান্য রাতে পাওয়া যাবে? অনুরূপভাবে আরাফাতের দিনের মর্যাদা অন্য কোনো দিনে পাওয়া যাবে না। ঈদুল আদহা, ঈদুল ফিতরের দিনের মর্যাদা অন্য কোনো সময় পাওয়া যাবে না। সেই জন্য বর্তমানের যে সময়টি চলছে, এই সময়টি হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের এবং ক্ষমার সেল চলছে। দুনিয়ার বড় বড় সুপার মার্কেট সেল দেয়। সেল দিলে দেখা যায় 2000 টাকার জিনিস অনেক সময় 200 টাকাতেও পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় হলো তার মাগফিরাত এবং ক্ষমার সেল চালাচ্ছেন। এই সময় যদি বুদ্ধিমানের মতো আমরা যদি আল্লাহর কাছে মাগফিরাত অর্জন করে নিতে পারি, যদি আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেককার বান্দাদের খাতায় যদি নিজের নামটা লিখতে পারি, জান্নাতি মানুষদের খাতায় যদি নিজের নামটি লিখতে পারি, তাহলে এর চেয়ে বড় সফলতা আর পৃথিবীতে কিছু হবে না। দেখেন, আমরা অনেকে ইউরোপে আসছি, নর্থ আমেরিকাতে আসছি, আমাদের পাসপোর্টের রং পরিবর্তন হয়ে গেছে। সবুজ রং পরিবর্তন হয়ে অন্য রং ধারণ করেছে। আমরা এখানে এসে একটা বাড়ি গাড়ির মালিক হয়েছি, মনে করেছি যে আমি এই দেশে এসে বিরাট সফলতা অর্জন করেছি। দেখুন, সফলতার মাপকাঠি আমরা যাই মনে করে থাকি না কেন, সফলতার মাপকাঠি হলো বান্দার হেদায়েত এবং কল্যাণ হলো সফলতার মাপকাঠি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারল, জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে পারল, ফাকাদ ফাজ, এই ব্যক্তি কেবলমাত্র হলো সফল। আর দুনিয়ার সব মানুষ হলো ব্যর্থ। এই জন্য ভাইরা, বোনরা, আমরা কিন্তু একটি মহিমান্বিত সময়ে অবস্থান করছি। সামনের কটি দিন, 13 তারিখ পর্যন্ত আইয়ামে মা'দুদাত, আইয়ামে মা'লুমাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের নাম দিয়েছেন আযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত। তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো এই গণনার এই কয়েকটি দিনগুলোকে, অর্থাৎ জিলহজ মাসের এই হজের কয়েকটি দিন। আলহামদুলিল্লাহ, যারা তো হজে গিয়েছেন তারা তো সৌভাগ্যশীল, আর আমরা যারা যেতে পারিনি, আমাদের জন্যও কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ডোরকে ক্লোজ করে দেননি। রব্বুল আলামিন তার মাগফিরাতের দরজা হাজিদের জন্য যেমন ওপেন করেছেন, আমাদের জন্য ওপেন আছে। আল্লাহর নাজাতের দরজা যেমন হাজিদের জন্য ওপেন আছে, নন হাজিদের জন্য ওপেন আছে। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, আইয়ামিল আশর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সারাটি বৎসরে
এমন কোনো দিন নেই যেই দিনগুলোতে নেক আমল জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি উত্তম। এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, যত মর্যাদাশীল, অন্য কোনো সময়ের ইবাদত এতটা মর্যাদাশীল না, এতটা গুরুত্বপূর্ণ না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি এই 10 দিনের আমল আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও বেশি মর্যাদাশীল, বেশি গুরুত্বপূর্ণ? দেখুন, জিহাদ এটি সহজ আমল নয়। পৃথিবীর সবচেয়ে কঠিন আমল যদি থেকে থাকে সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, যেখানে নাকি অস্ত্রের ঝনঝনানি চলছে, বোমারু বিমানের আনাগোনা মাথার উপর দিয়ে চলছে, যেখানে জীবন মরণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকে মানুষ। এত কঠিন ইবাদত আর নাই। হুজুরকে বলা হলো জিহাদের চেয়ে এই 10 দিনের আমল বেশি উত্তম। হুজুর বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও এই 10 দিনে আমল করার চেয়ে লঘু ইবাদত। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে হ্যাঁ, যেই মুজাহিদ জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছেন, জীবন উৎসর্গ করে শত্রুদের মোকাবেলা করে শাহাদতের অমিয় সুধা পান করে জান্নাতুল ফিরদৌসে পৌঁছে গেছেন, তার মর্যাদা এই 10 দিনের ইবাদতের চেয়ে উত্তম। সেই জন্য আমরা এই সময়গুলোকে কাজে লাগাই, শুধু অযথা ঝগড়া ঝাঁটি এগুলোর ভিতরে, এগুলোর পিছনে না পড়ে থাকে আমরা আখিরাতের জন্য চিন্তা করি, কিয়ামতের দিনের জন্য চিন্তা করি। ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা, ওই সময় কি অবস্থা হবে? ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, প্রত্যেকটি উম্মতের জন্য একজন করে সাক্ষী আনা হবে, আর হে নবী, আপনাকেও সাক্ষী হিসাবে উপস্থিত করা হবে। সেই সময় কি অবস্থা দাঁড়িয়ে যাবে? ওই সময় কি অবস্থা দাঁড়িয়ে যাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালত কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাহার সিফতে এসে যাবেন, সমগ্র মানব জাতি নিশ্চুপ হয়ে যাবে। কোন পয়গম্বর, কোন ফেরেশতা পর্যন্ত টু শব্দ করার যোগ্যতা রাখবে না। কোন পয়গম্বর, কোন নবী, কোন রসুল, কোন ফেরেশতা পর্যন্ত মাথা উঁচু করে দেখার মতো সাধ্য থাকবে না। সেই সময় আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকব, বিচারকের আসনে অধিষ্ঠিত হবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার কোনো এভিডেন্স থাকবে না, আমার হাত পা, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, চামড়া পর্যন্ত, এমন যেই জমিন দিয়ে হেঁটে অপরাধ করেছি সেই জমিন পর্যন্ত আমার জীবনের সমস্ত ফিরিস্তিকে তুলে ধরবে। সেই দিন আমাকে সাহায্য করার জন্য আমার প্রতিবেশী এগিয়ে আসতে পারবে না, আমার ফ্যামিলি আসতে পারবে না, আমার সন্তানাদি আসতে পারবে না, কেউ আমাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিবে না। সেই সময় আমার কি অবস্থা হবে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যখন জীবনের পুঙ্খানু জিজ্ঞেস করবেন, থুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রতিটি নিয়ামত সম্পর্কে যখন জিজ্ঞাসিত হব আমরা, সেই সময় আমার কাছে কি উত্তর থাকবে? ভাইরা, ওই জিন্দেগির জন্য, ওই বিপদ মুহূর্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটি হলো বুদ্ধিমানের কাজ। দুনিয়াতে মতবাদ, বিরোধ, এটা সাহাবায়ে কেরামদের জামানাত থেকে চলে আসছে এবং কিয়ামত পর্যন্ত এই মতবিরোধ চলবেই। সুতরাং এই মতবিরোধ আর মতবাদকে কেন্দ্র করে নিজের আখিরাতকে যেন আমরা বরবাদ করে না দেই।
নিজের ভবিষ্যৎকে যেন আমরা বরবাদ করে না দেই। এখানে আমরা যারা বসে আছি সবার বয়স হলো 40-এর উপরে, একজন মনে হয় একটু জোয়ান আছে, দুইজন, এই 2-3 জন, আর সব হলো বুড়ার কাতারে দাঁড়িয়ে গেছে। আর কদিন এই জিন্দেগি। এই জন্য ভাইরা, মনরা, আমরা খুব হিসাব নিকাশ করে জীবনের বাকি অংশটুকু আমরা খরচ করার জন্য চেষ্টা করি। যেটুকু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আর ভবিষ্যতে করবেন, সে হায়াতটুকু যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মাঝে আল্লাহকে রাজি খুশি করার মাধ্যমে যেন আমরা অর্জন করতে পারি। আজকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য কামনা আমরা করি না। আমরা প্রত্যেকেই মনে করে থাকি যে মাশাআল্লাহ, বেহেশতের টিকিট তো আমি কিনে ফেলেছি, জান্নাতের টিকিট তো আমার পকেটে, আমার ওয়ালেট খুললেই জান্নাতের টিকিট বেরিয়ে পড়বে, আমার ইন্টারনেট খুললেই জান্নাতের চিঠি আমি দেখতে পাবো। আমাদের এরকম ধারণা হয়ে আছে। ভাইরা, চোখ যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার এ সমস্ত গোলক ধাঁধা সেদিন সব নিঃশেষ হয়ে যাবে। কবরে যখন থাকব, বিলিয়ন বিলিয়ন বছর থাকা লাগবে, সেখানে কোনোদিন একটা ইন্টারনেটে মেসেজ পাঠাতে পারবো না, একটা টেক্সট মেসেজ পাঠানোর সুযোগ নাই, সেখান থেকে একটু টেলিফোন করার সুযোগ নাই যে আমি কি হালতে আছি, কি অবস্থায় আমি কবরে আছি, এটা পাঠানোর কোনো ব্যবস্থা নাই। এই জন্য ওই জিন্দেগির জন্য আমরা কিছু সম্বল তৈরি করি, ওই জিন্দেগির জন্য আমরা ফিকির করি, আমরা নিজেদেরকে মানুষ বানানোর চেষ্টা করি, জান্নাতি বানানোর জন্য হলো চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর রাস্তায় যারা নাকি চলার জন্য মুজাহাদা করবে, চেষ্টা করবে, তপস্যা করবে, সঠিক পথে আরাধনা করবে, ত্যাগ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে জান্নাতের পথ আমি আল্লাহ দেখাবো তাকে। কিন্তু আমাকে অগ্রসর হওয়া লাগবে। হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হয় হেদায়েতের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই ধরনের হেদায়েতের প্রত্যাশী করে কবরে নেন, সে দোয়াই আমরা করি। দেখেন, একটি আমরা সবাই জানি এটা সবার জন্য পেইনফুল, এমন কোনো মুসলমান নাই যার জন্য এটি পেইনফুল ঘটনা না। একই শহরে দুদিন ঈদ করা, একই শহরে একই বাড়িতে দুদিন ঈদ করা, এটা মনে করবেন না যে ইমাম সাহেবদের জন্য পেইনফুল না, প্রত্যেকটি মুসলমানের জন্য পেইনফুল। কিন্তু যেখানে যে জিনিসটা ঘটে গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে যেন আমরা আখেরাতকে যেন বরবাদ না করে দেই, আখেরাতকে যেন আমরা ধ্বংস করে না দেই। তা আমাদের ধারাবাহিক আলোচনার শেষ প্রান্তে আমরা এসে গেছি। সেটি হলো সূরাতুল ফাতিহাতে সর্বমোট কটি আয়াত? 7টি আয়াত। এর মধ্য হতে প্রথম 3টি আয়াত আল্লাহর গুণগান, আল্লাহর গুণ কীর্তন, আল্লাহর প্রশংসা। মাঝখানের আয়াত সেটি হলো আল্লাহর ইবাদত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাওয়া হয়। আর শেষের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াত থেকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি বিশেষ দোয়ার আহ্বান করা হয়। এটি হলো একটি দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং এটি হলো এমন একটি দোয়া, সমষ্টিগত দোয়া, যেই দোয়ার ভিতরে সমস্ত কিছু এসে যায়।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের মহাপ্রভু, ইহদিনা, আমাদেরকে পরিচালিত করুন, সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ এবং বক্র নয় এমন পথে আমাদেরকে পরিচালিত করুন, সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। এই দোয়া নামাজের প্রত্যেকটি রাকাতে এই দোয়া করা হয়। যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন, সেই কোরআন তেলাওয়াতের মাঝেও এই দোয়া। আপনি যখন সুন্নাত নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন, তখন কি এই দোয়া থাকে না? তখনও সেই আয়াত, প্রত্যেকটি আয়াতে, প্রত্যেকটি রাকাতে রাকাতে আল্লাহর কাছে এই দোয়া করা হয়। এখন কয়েকটি প্রশ্ন আমাদের সামনে দেখা দেয়। এক নম্বর হলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, হে আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। সরল পথ বলতে কোন পথকে বোঝানো হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মাটির ভিতরে একটি সরল রেখা আঁকলেন। সরল রেখা এঁকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সরল রেখার উপর দিয়ে অনেকগুলো রেখা আঁকলেন। এরপরে হুজুর বললেন, এই যে সরল রেখাটা যেটা আছে, এই সরল রেখার নাম হলো সিরাতে মুস্তাকিম। এটি হলো জান্নাতে যাওয়ার একমাত্র হাইওয়ে। আপনি মিশিগানে যাবেন, টরন্টো থেকে রওনা দিয়েছেন, কোন হাইওয়ে নিতে হবে? ডেট্রয়েট বর্ডার ধরবেন, তাহলে হাইওয়ে হলো 401। 401 ধরে আপনি একদম এই রাস্তার থেকে আর আপনি কোথাও গেলেন না, আপনাকে অটোমেটিকলি ডেট্রয়েট শহরে পৌঁছা দেবে। নিউ ইয়র্কে যাবেন, 90 ধরবেন, 90 থেকে 87, একদম 87 নিউ ইয়র্ক শহরের মধ্যে ঢুকা দেবে। আর অনেক সময় জিপিএস হলো কোন দিকে নিয়ে যায়, একদম গ্রামে খেতে এমন জায়গায় নিয়ে যায় যেখানে কোনো গ্যাস স্টেশন নাই, কোনো কিচ্ছু নাই, এমন জায়গায়ও কিন্তু জিপিএস নিয়ে যায়, মাঝে মাঝে এটা হয়। কিন্তু যদি আপনি বুদ্ধিমান মানুষ হন, মাথার মধ্যে যদি রাখেন আমি নিউ ইয়র্কে যাব 90, এরপরে হলো 87 নর্থ, তাহলে 87 ধরে গেলেই আপনি নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে যেতে পারবেন। তাহলে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা হাইওয়ে সৃষ্টি করে দিয়েছেন। সেই হাইওয়ে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার গাড়ি থাকবে, তাহলে পরে আপনি এই পথ দিয়ে চলতে চলতে জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যেতে পারবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিকেই ইঙ্গিত করেছেন। তো সিরাতে মুস্তাকিম, সঠিক সরল পথ, এটি কোন পথ? এটি হলো নবীগণের পথ, সাহাবাই কেরামের পথ, আউলিয়া আল্লাহদের পথ এবং জান্নাতি মানুষদের পথ। নবীগণ যেই পথে মানুষদেরকে ডেকেছেন, যেই হাইওয়ের সন্ধান দিয়েছেন নবীগণ, নবীগণ যেই কাজগুলো করেছেন, সাহাবাই কেরাম যেই কাজগুলো করেছেন, যেই পথে জীবনকে পরিচালিত করেছেন, সেই পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিমের পথ হলো এটি। এখন এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের জন্য মিনতির সাথে কাকুতি ভরে আবেদন করার জন্য শিক্ষা দিলেন আমাদেরকে। এখন প্রশ্ন জাগে, আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুনিয়াতে পাঠিয়েছেন,
তখন কি হেদায়েত না দিয়ে পাঠিয়েছেন নাকি হেদায়েত সহকারে পাঠিয়েছেন? নবীগণকে তো হেদায়েত দিয়েছেন, সাথে সাথে অন্যের হেদায়েতের মাধ্যমও বানিয়েছেন। নবীগণ প্রত্যেকটি নবী জন্মগতভাবে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, এবং প্রত্যেকটি নবীর ইন্তেকাল হয়েছে পূর্ণাঙ্গ হেদায়েতের উপরে। নবীগণের পরে সাহাবায়ে কেরাম যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান গ্রহণ করেছেন, হুজুরকে নবী বলে বিশ্বাস করেছেন, নবুয়তের স্বীকৃতি দান করেছেন, এই স্বীকৃতির মাধ্যমে সাহাবায়ে কেরামের অন্তরে অতটুকু হেদায়েত অটোমেটিক এসে গেছে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু হেদায়েত প্রয়োজন। সাহাবায়ে কেরামের অন্তরে সে হেদায়েত এসে গেছে। তাহলে সাহাবায়ে কেরামও হেদায়েতের রাস্তার থেকে বিচ্যুত নয়। সাহাবায়ে কেরামের পরবর্তী যারা আসছেন, তাবেঈন, তাবেঈন, আউলিয়া আল্লাহ যারা ছিলেন, সারাটা জীবন যারা নাকি দিন ইসলামের জন্য কোরবান করে গেছেন, অনেকে তাদের মধ্যে হতে স্বৈর শাসকদের রেশানালে পড়ে নিজের জীবনকে বিপর্যয় করেছেন, নিজের জীবনকে শাহাদত পর্যন্ত ঠেলে দিতে হয়েছে। তারা যদি একটু হেদায়েতের রাস্তার থেকে যদি একটু বক্র পথে যদি সাপোর্ট করতেন, তাহলে আর তাদের নিজের জীবন দিতে হতো না। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জীবন দিয়েছেন? আব্দুল্লাহ বিন জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা, সুবহানাল্লাহ, যায়েদ বিন হারেসা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা জীবন কেন দিয়েছেন? শুধুমাত্র হেদায়েতের রাস্তায় থাকার জন্য। ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, যাকে জেলখানাতে বিষ খাওয়ায়, খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে যাকে হত্যা করা হয়েছে, ইমামে আহমদ ইবনে হাম্বলকে জেলখানাতে প্রতিদিন সকালে 100টি বেত্রাঘাত করা হতো, বিকালে 100টি বেত্রাঘাত করা হতো, শুধুমাত্র হেদায়েতের উপর অবিচলভাবে দাঁড়িয়ে থাকার কারণে। শুধুমাত্র ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যদি বাতিল মতবাদকে সমর্থন করতেন, তাহলে আর তাকে এই নির্যাতন সহ্য করতে হতো না। তাহলে ওনারা কি হেদায়েতের উপর ছিলেন নাকি হেদায়েতের রাস্তার থেকে দূরে সরে গেছেন? নিজের জীবন দিয়েছেন, কিন্তু হেদায়েতের রাস্তার থেকে তারা বিচ্যুত হন নাই। তাহলে একটি প্রশ্ন জাগে এখন, নবীগণ তো জন্মগতভাবেই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজ পড়াতেন বা পড়তেন, এই আয়াত তেলাওয়াত করতেন কিনা? আল্লাহর রাসূল এই আয়াত তেলাওয়াত করতেন কিনা? সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তেন কিনা? তাহলে হুজুর তো হেদায়েতের উপর আসেনি। হুজুরকে আবার হেদায়েতের উপর ওঠার জন্য, হেদায়েতের পরিচালিত করার জন্য কেন হুজুরকে আবার আল্লাহর কাছে দোয়া করতে হলো? তাও দোয়াটা এমন দোয়া না প্রত্যেক রাকাতে। সাহাবায়ে কেরাম যাদেরকে কোনোভাবে দিনের থেকে সরানো সম্ভবপর হয়নি, সুবহানাল্লাহ, হেরাকেল বাদশাহ যখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা নিচ্ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, তখন একটা কোশ্চিন এ কথাও ছিল, যেই ব্যক্তি মক্কাতে নবুয়তের দাবিদার হয়েছে, তার অনুসারী ধনী মানুষ নাকি গরিব মানুষ? এই প্রশ্ন ছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হননি। তিনি ভেবেছেন এইবার বাদশাকে
এই নবীর বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারবো। বলল যে বাদশাহ, এমন দরিদ্র অসহায় নিঃস্ব মানুষ, যাদের গায়ে কাপড় নাই, পায়ে জুতো নেই, যাদের পরনে তার শতকতালি শতক সেরাবাস, সোনালি তার গায়ের বরণে করছে উপহাস। সুবহানাল্লাহ। এমন জীর্ণ শীর্ণ মানুষরাই সমাজের এলিট শ্রেণীর একজন মানুষও তাকে নবী বলে স্বীকার করে না। হেরাকেল বাদশাহ বলেন যে সত্য নবীদের অনুসারী দরিদ্র মানুষরাই হয়ে থাকে, সত্য নবীর অনুসারী। কারণ সেই জন্য দেখবেন আমাদের দেশে ভণ্ডা পীর আছে না কিছু, দেখেন সব পীর কিন্তু ভণ্ডা না, ভণ্ডা পীর আছে, তাই না? ভণ্ডা পীরদের দেখবেন মুরিদ গরিব মানুষ নাকি ধনী মানুষরা, এই ব্যবসায়ী, এই অমুক কোম্পানির মালিক, অমুক ইয়ার বস, সব হলো ধনী ধনী মানুষ হলো তাদের মুরিদ হয়, গরিব মানুষ একটাও হলো মুরিদ হয় না। সুবহানাল্লাহ। একবার ছাত্র জীবনে তো ছাত্রই থাকে মানুষ, ওই মাদ্রাসায় পড়লেও ছাত্র থাকে, স্কুলে পড়লেও স্বভাব ছাত্রই থাকে, কলেজে পড়লেও ছাত্র থাকে। একবার এক পীরের ওরসে কি কি হয় এইটা দেখার জন্য বন্ধু বান্ধবের সাথে একবার ছদ্মবেশে ঢুকে গিয়েছিলাম আমিও, এবং ওদের যে একটা ফ্ল্যাগ থাকে সেই ফ্ল্যাগও মাথায় বাঁধছি, নইলে তো ওরা ধরে ফেলবে, যে পীর পর্যন্ত যাব, দেখি কি হয় সেখানে। পীর সাহেব তো একটা বসে আছে, মনে হইতেছে কোরবানির এক বড় গরু ওখানে বসে আছে, আর দুই পাশে হলো টাকার বস্তা। তারপর মুরিদরা তো লাইন ধরে লোকরা আসছে, মুরিদরা তো পীরদের বড় বড় চামচারা আছে না, চামচারা আগেই খোঁজ নেয় যে কোনটা বড় টাকা নিয়ে আসছে, নজরানা বড় দিবে, যেটা নজরানা বড় দেয় সেটাকে পীরের সাথে মুসাফা করতে দেয়, আর এই মুসাফা করার পরে নজরানার এটা হলো বস্তার মধ্যে ছেড়ে দিচ্ছে, আর যেটা পয়সাপাতি এমন দিতে পারবে না লাইন থেকে আগেই সরা দিচ্ছে। এটা হলো ভণ্ডা পীরদের হলো অভ্যাস। এরপরে দ্বিতীয় নবীগণের অনুসারীরা সব সময় হবে দরিদ্র মানুষ। 2 নম্বর কোশ্চেন এটি ছিল, এই নবীর যারা নাকি উম্মত হয়, অনুসারী হয়, তারা কি অনুসারী হওয়ার পরে আবার তাকে ছেড়ে চলে যায়? তারা কি এই ধর্ম ত্যাগ করে আবার নিজের ধর্মে ফিরে যায় কিনা? কয় রাজা আর বইলেন না, এমন শক্ত এই জাদুকর যে কি জাদু করে, আগুনের উপর শোয়া রাখলেও তারা হলে এই নবীর অনুসরণ থেকে সরে যায় না, কেউ সরে না, আগুনের উপর শোয়া রাখলেও সরে না। হেরাকেল বাদশাহ বলে সত্য নবীদের অনুসারী এরকমই হয়ে থাকে। তাহলে সাহাবাই কেরাম যাদেরকে আগুনের উপর শোয়া রাখা হয়েছে, দিন মরুভূমির উত্তপ্ত বালির উপর শোয়ে রাখা হয়েছে, এরপরে ঈমান থেকে দূরে সরে যান নাই, তারা কি হেদায়েতের উপর ছিলেন না? তারা সূরা ফাতিহা নামাজে তেলাওয়াত করতেন না? তাহলে যারা হেদায়েতের উপর আছে তাদের আবার হেদায়েতের দোয়া কেন করা লাগবে? প্রশ্ন জাগে কিনা? প্রশ্ন জাগে যে হেদায়েতের দোয়া এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনতির স্বরে আমাদেরকে হেদায়েতের জন্য দোয়া করতে শিখিয়েছেন। এখন যারা হেদায়েতের উপর অলরেডি আছে, আপনি একটা ইউনিভার্সিটিতে আপনি স্টুডেন্ট হিসাবে জয়েন করেছেন, ফার্স্ট ইয়ার শেষ করেছেন, সেকেন্ড ইয়ার শেষ করেছেন, এখন যদি আপনাকে বলি যে অ্যাডমিশন নেন, তাহলে এই কথাটা সঠিক হলো? আমার তো অ্যাডমিশন আছেই, আমি আর কি অ্যাডমিশন নেব? অ্যাডমিশন আছে বলেই তো ফার্স্ট ইয়ার শেষ করেছি, সেকেন্ড ইয়ার শেষ করেছি, থার্ড ইয়ার শেষ করে আমি ফাইনাল ইয়ারের ছাত্র এখন। তাহলে নবীগণ হেদায়েতের উপর আছেনই, তাদের আবার হেদায়েত কেন লাগবে? হেদায়েতের দোয়া কেন করা লাগবে? সাহাবায়ে কেরাম হেদায়েতের উপর আছেন, আবার তাদের কেন হেদায়েতের দোয়া করা লাগবে?
আউলিয়ায়ে কিরাম দোয়া হেদায়েতের উপর আছেন, তাদের আবার হেদায়েতের দোয়া কেন করা লাগবে? প্রশ্ন জাগে কিনা? বিরাট প্রশ্ন। এই প্রশ্নের জবাব উত্তর বোঝার জন্য আমাদেরকে হেদায়েতের আসল অর্থটা পুঙ্খানুপুঙ্খানুরূপে বুঝতে হবে। হেদায়েতের অর্থ যদি আমরা না বুঝি তাহলে আমরা এটা বুঝতে পারবো না। দেখুন, হেদায়েতের মৌলিকভাবে দুটি স্তর আছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম তিনটি স্তর করেছেন। প্রথম হেদায়েতের অর্থ হলো ইরাআতুত তরিক, কাউকে রাস্তা দেখিয়ে দেওয়া। নিউকামাররা আসছে, সোশ্যাল সিকিউরিটি অফিসে যাবে, ড্রাইভিং লাইসেন্সের অফিসে যাবে, সার্ভিস অন্টারিওতে যাবে, তারা কিচ্ছুই চেনে না এখানে। তাহলে আপনার কাছে জিজ্ঞেস করলো, ভাই আমি সার্ভিস অন্টারিওতে যাব কিভাবে, সোশ্যাল সিকিউরিটি সোশ্যাল ইন্স্যুরেন্স করার জন্য যাব, কেমনে যাব? তখন আপনি বললেন, তাকে দেখা দিলেন, অমুক জায়গায় দাঁড়াবেন, এত নাম্বার বাস আসবে, এই বাসে করে ভিক্টোরিয়া পার্ক এভিনিউ একটা জায়গা আছে, ওখানে নামবেন, সেখান থেকে ওয়েস্ট বাউন্ড ট্রেন আসবে, ওই ট্রেনে যে অমুক স্টেশনে নামবেন। তাকে রাস্তা দেখা দিলেন। আরেকজন তিনি চিন্তা করলেন, এই নতুন মানুষ, এই বাস বুঝ এটাও ঠিক মতো চিনবে না, এই বলে দিলে এক বাসের জায়গা আরেক বাসে উঠে বসে থাকবে। ঠিক আছে, আমার যখন সময় আছে, ওঠেন ভাই, আমার গাড়িতে ওঠেন। তাকে গাড়ি ড্রাইভ করে আপনি একদম অফিস পর্যন্ত নিয়ে গেলেন। তাহলে দুজনই কিন্তু রাস্তা দেখিয়েছেন, তাই না? একজন হলো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আর আরেকজন শুধু রাস্তা দেখাইছেন। নবীগণকেও হাদি বলা হয়। হাদি মানে যিনি সঠিক রাস্তা দেখায় মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদি, আল্লাহ হেদায়েতকারী। আল্লাহ মানুষকে হেদায়েত করেন, অর্থাৎ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেন। আর নবীগণ তাদের কাজ হলো রাস্তা দেখা দেওয়া। অমুক বাসে ওঠো, এই সুন্নতের গাড়িতে উঠবা, এই ফরজ গাড়িতে উঠবা, এই তাকওয়ার গাড়িতে উঠবা, এখান থেকে এদিকে যাবা না, ওদিকে যাবা না, এদিকে গেলে কিন্তু টিকিট খাবা, ওখানে গেলে কিন্তু তোমাকে পানিশমেন্ট দিবে, ওখানে গেলে অ্যারেস্ট হবা। এই রাস্তা নবীগণ দেখা দেন। নবীগণ কখনোই গন্তব্যস্থল পর্যন্ত কাউকে পৌঁছাতে পারেন না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকেই আপনি হেদায়েতের গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা। হুজুরের বাবা আব্দুল্লাহ এবং আবু তালেব এক মা এক পিতার সন্তান। আর অন্যান্য চাচা এগুলো শতালু চাচা। শতালু চাচা বোঝেন তো? মানে হলো মা ডিফারেন্স, বাপ এক কিন্তু মা ডিফারেন্স। কিন্তু আবু তালেব আর আব্দুল্লাহ একই মায়ের গর্ভের থেকে জন্ম। তাহলে আপন চাচার একটু দরত্ব একটু স্বাভাবিকই বেশি থাকে। এবং এই ব্যক্তিটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সাহায্য সহযোগিতা করেছেন, এটির নজির একমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে তার সাহায্যকে তুলনা করা যায়, অন্যের সাথে কম্পেয়ার করা যায় না। যতদিন পর্যন্ত এই চাচা বেঁচে ছিলেন, কাফেরদের সাধ্য ছিল না নবীর গায়ে হাত তোলা।
এই চাচাকে হেদায়েতের রাস্তায় আনার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বোচ্চ চেষ্টা করেছেন। এমনকি মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, মৃত্যুর জবনিকা পর্দা উন্মোচিত হয়ে গেছে, এই সময়ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চাচার কানে কানে বলেছেন, একবার শুধু নবী বলে আমাকে স্বীকার করে নিয়ে এর স্বীকারোক্তি আপনি দিয়ে যান, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি ওকালতি করে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। আবু তালেব কিন্তু এক পর্যায়ে হেদায়েত গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে ফেলেছিল। কিন্তু দুর্ভাগ্য, বাল্যবন্ধু সেই দুর্ভাগা আবু জেহেল সেখানে উপস্থিত ছিল। এই আবু জেহেলের মুখের দিকে যখন তাকিয়েছে, সেও ভৎসনা দিয়ে বলছে যে সারাটা জীবন বাপদাদার ধর্মের উপর প্রতিষ্ঠিত থেকে শেষ মুহূর্তে বুঝি তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করে মারা যাবা? এই কুমন্ত্রণাতেই তার হলো মাইন্ড ঘুরে গেল। এই অবস্থায়, ঈমানবিহীন অবস্থায় আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। যে সবচেয়ে বেশি সাহায্য করলো নবীকে, সহযোগিতা করলো, দেখেন তার ভাগ্যেও হেদায়েত হলো না। তাহলে হেদায়েত এটা বাজারে ঘাটে কিনতে পাওয়া যায় নাকি নবীর ঘরে জন্ম নিলে, নবীর বংশে জন্ম নিলে হেদায়েত পাওয়া যাবে? হেদায়েত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিশেষ দান। দেখুন, আমাদের দেশে 12 আউলিয়া দ্বারা ইসলাম প্রচার হয়েছে। সাহাবায়ে কেরাম এসেছেন, কিন্তু কোন সাহাবায়ে কেরাম ধর্ম প্রচারের নিয়াতে আসছেন এই ধরনের কোনো ইতিহাস পাওয়া যায় না। আউলিয়া কেরাম ধর্ম প্রচারের নিয়াতে আমাদের দেশে আসছেন, ঢুকেছেন। এই আউলিয়া কেরামদের দ্বারা আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাপদাদারা তারা ইসলাম গ্রহণ করেছেন। কেউ বাহাদুরি করে দেখাতে পারবো না যে আমার 10 পুরুষ মুসলমান ছিল, 15 পুরুষ মুসলমান ছিল। এগুলো হলো মুখের দাবি। আমাদের পূর্বপুরুষরা ইসলাম গ্রহণ করেছিলেন এই আউলিয়া ইকরামদের হাতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে আমাদেরকে হেদায়েতের দৌলত আল্লাহ পাক দান করেছেন। তাহলে দেখুন, আমরা কোনোদিন নবীকে দেখলাম না, একজন সাহাবীকেও দেখি নাই, একজন তাবেঈকেও দেখি নাই, তাবেঈকেও দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিনদেরকেও দেখি নাই। কোন অজপাড়া দেশে আমাদের জন্ম, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন নসিবে হেদায়েত রেখে রেখেছেন। এই জন্য আমরা হেদায়েতের উপর উঠতে পেরেছি। আর আবু জেহেল কোন বংশের মানুষ? আবু তালেব কোন বংশের মানুষ? সুবহানাল্লাহ। আবু লাহাব কোন বংশের মানুষ? নবী বংশের না? আমার আপনার সাথে নবী বংশের রক্তের কোনো কানেকশন আছে? দেখেন, আবার হলো ডং করে সৈয়দ বানায়েন না। আমাদের দেশে যে কত ফেক সৈয়দ আছে, মানে এরা হলো সৈয়দ আমির আলীর বংশধর, এইটা লাগা দিছে নবী বংশধর। তার আমল দেখেই বোঝা যায় এটা নবী বংশের মানুষ না। এরকম ফেক যেন কেউ না হয়। তাহলে দেখেন, আমাদের সাথে নবী আলাইহিস সালামের ব্লাড রিলেশনশিপ নেই, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, আবু তালেবের সাথে ব্লাড রিলেশনশিপ ছিল। নবীর কথা আমরা নবীর কানে শুনেছি, নবীর মুখে শুনেছি আমরা কোনোদিন? আবু জেহেল, আবু তালেব, আবু লাহাব নবীর মুখে শুনেছেন। কোরআন নাজিল হওয়া আমরা দেখেছি? কেউ দেখি নাই। আবু জেহেল দেখে নাই, আবু তালেব দেখে নাই, আবু লাহাব দেখে নাই। দেখেছে কোরআন নাজিল হওয়া, দেখেছে, কিন্তু নসিবে হেদায়েত নাই। তেহি দস্তানে কিসমতরা চেসুজাজ রাহবরি কামিল কে খিজরাজ আবে হায়াওয়াতিশ নমি আরাত সিকান্দাররা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এই ঘটনাকে কেন্দ্র করে, এটা একটা কবিতা, এটাকে কেউ আবার কোরআন হাদিস মনে করবেন না। কবিদের কবিতা,
এবং মহামনীষীদের বাক্য, এগুলোকে কোনো একটা কথাকে এক্সাম্পল দেওয়ার জন্য বলা হয়, এটাকে মাসআলা প্রুফ করার জন্য দেওয়া হয় না। সেকেন্দার বাদশাহ আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন সমুদ্র ভ্রমণে চলে গেছেন। মুসা আলাইহিস সালামের ঘটনা যেটি কোরআনে আছে সূরা কাহাফা, ওটি না, এর পরবর্তী ঘটনা। কারণ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক রাওয়ায়াতে আসছে সেকেন্দার বাদশাহ যুলকরনাইন, যার কথা কোরআনে আসছে, তার প্রাইম মিনিস্টার ছিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো বাদশাহ প্রাইম মিনিস্টারকে নিয়ে সমুদ্র ভ্রমণে গেছে, সেখানে আবে হায়াত কুয়ার সন্ধান করছে। এখন দুজনই যদি একদিকে যায়, উল্টা দিকে যদি কুয়া থাকে, এই জন্য দুজন পরামর্শ করে নিয়েছে যে তুমি দক্ষিণে যাও, আমি উত্তরে যাই, অথবা তুমি পূর্বের দিক যাও, আমি যদি তুমি পাও, তুমি পান করে আমার জন্য পানি নিয়ে আসবা, আর আমি পাইলে আমি পান করে তোমার জন্য পানি নিয়ে আসব। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুয়ার সন্ধান পেয়েছেন। এটা কবির ঘটনা, কোরআন হাদিস না আবার। এরপরে তিনি পানি পান করেছেন, কিন্তু উনি কোনো পাত্র নিয়ে যেতে ভুলে গেছেন। পানি আনতে হলে তো একটা বোতল লাগবে, একটা পট লাগবে, কোনো পট টট কিছুই নেওয়া যায় নাই। এখন পানি আনবে কাপড়ে করে, তার পানি আনা যায় না। তখন হাতের চুল্লোতে করে পানি নিয়ে বাদশাকে খুঁজতেছেন প্রাইম মিনিস্টার। খুঁজতে খুঁজতে সকাল থেকে যদি দুপুর পর্যন্ত হাতের চলে পানি নিয়ে আপনি ঘোরেন, আর কতক্ষণ রাখবেন? পানিও শেষ ফোঁটা পড়ে গেছে, বাদশাকে পেয়ে গেছে। তখন দেখেন তার নসিবে এটি নাই, এই পানি নাই, এই জন্য তিনি পাইলেন না। এটাই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তেহি দস্তান কিসমতরা চেসুজ আজ রাহবরি কামিল। যার ভাগ্যে আবে হায়াত নেই, সে যত বড় বিশ্বস্ত কামেল অভিভাবক অথবা বন্ধুই পাক না কেন, সেই ব্যক্তি আবু হায়াত পাওয়া সত্ত্বেও আবু হায়াতের পানি পান করতে পারবে না। এই জন্য যত বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাজাম মুনীরা বলেছেন, হেদায়েতের আকাশের প্রদীপ্ত বলেছেন। দেখেন, বিজ্ঞানের থিওরি হলো চন্দ্রের কোনো নিজস্ব আলো নেই, চন্দ্র সূর্যের আলোকে ধার নিয়ে আলোকিত হয়, এটাই তো বিজ্ঞানের থিওরি। আর যার নিজস্ব আলো আছে তাকে আরবিতে বলা হয় হলো সিরাজ। আর সিরাজ ভাই মনে হয় বড় খুশি হবে না আজকে। আর যার নাকি নিজস্ব আলো নেই, অন্যর আলো দিয়ে আলোকিত হয়, ধার নেওয়া আলো, তাকে বলা হয় হলো কমার। সেই জন্য চন্দ্রর নাম হলো কি কমার, আর সূর্য হলো সিরাজ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনাকে হেদায়েতের আকাশের উজ্জ্বল প্রদীপ্ত করে, উজ্জ্বল সূর্য করে আমি পাঠিয়েছি এই দুনিয়াতে। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হেদায়েতের সূর্য, আর সবাই হলো সেই সূর্যের আলো ধার নিয়ে আলোকিত হবে। সাহাবাই কেরাম রসুলের সেই সূর্যের আলো ধার নিয়ে তাদের অন্তরকে উদ্ভাসিত করেছেন হেদায়েতের নূর দিয়ে। তো এত বড় সূর্য যেই ঘরে উদ্ভাসিত হলো, আবু জেহেলদের ঘরেই তো উদ্ভাসিত হয়েছে, আবু লাহাবদের ঘরেই তো উদ্ভাসিত হলো, আবু তালেবের ঘরেই উদ্ভাসিত হলো, কিন্তু এই কানারা এত বড় সূর্যের আলো দিয়েও হেদায়েতের রাস্তা দেখতে পেল না। নসিব লাগে কিনা? এই যে যারা হজ করতে গেছেন, এদের কি নসিব লাগে না? আমার সাথে আজহারে একজন সৌদিয়ান ভাই পড়তেন, তার নাম ছিল আব্দুল্লাহ আল মুতাইরি। সৌদিতে এখনো পর্যন্ত, মিডল ইস্টে বিশেষ করে সৌদিতে, কবিলা অর্থাৎ গোত্রটা মারাত্মক। দেখেন, ওদের গোত্র আছে হলো হারবি,
মুতাইরি এরকম গোত্র আছে ওদের। তো এই মুতাইরি এই গোত্র ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের জামানাত থেকে মক্কাতুল মুকাররমায় বসবাস করে। তাহলে মিনিমাম 7-8 হাজার বৎসর তো হয়ে গেছে এদের ফ্যামিলি। সে এক কথা বলতেছিল আমাকে, আমার ওই ফ্রেন্ড, আমি তো নিজেকে বিশ্বাস করাতে পারি নাই। আলহামদুলিল্লাহ ছাত্র জীবনে তো সুযোগ পাইলে ইজিপ্ট থেকে ওমরায় চলে যেতাম, বৎসরে কয়েকবার যাওয়া হতো। তখন সে আমাকে বলতো, তুমি এত বারবার ওমরায় যাও, তোমার ভাগ্যটা অনেক ভালো, তুমি এক ঘটনা শুনবা। আমি বললাম কি? বলতেছে, আমার আপন চাচা, আমরা মুতাইরি কবিলার মানুষ, 6-7 হাজার বৎসর থেকে আমরা বংশানুক্রমে মক্কার রেসিডেন্ট। আমার আপন চাচা 65 বৎসর বয়স হয়েছে, এখনো পর্যন্ত হজ করে নাই। হজের সময় আসলেই তার একটা লেগে যায়, এদিক এদিক সে ছুটে যায়। সুবহানাল্লাহ। হজ এটা হলো নসিবে থাকতে হয়। ছাত্র জীবনে 97-এ যে বছর আগুন ধরল, আগুন তো শুরু হয়েছিল আমাদের তাঁবুতে, আমি ইজিপ্ট থেকে আসছিলাম, ইজিপশিয়ান তাঁবুতে আগুন শুরু হয়েছিল। কিয়ামতের সিনারিও দেখেছি সেই বছর হজে। সুবহানাল্লাহ। আমরা যে তাঁবুতে, এত গরম ছিল, মানে রাস্তা 1 ফিট হাঁটার মতো সাধ্য ছিল না। এই অবস্থায় জুতা টুতা ফেলে দিয়ে 4-5 কিলোমিটার আমরা শুধু দৌড়াইছি। আমার পায়ে এত বড় বড় ফোঁসা পড়ে গেছিল। এরপরে এহরামের কাপড়ের উপরটা ছিঁড়ে এহরামের কাপড় দিয়ে পা পেঁচিয়ে তারপরে দৌড়াইছি। কিয়ামতের সিনারি দেখেছি 97-এর হজে। তো দেখেন, সেই বছর আমরা পায়দল হজ করেছিলাম। পায়দল হজ বোঝেন তো? তবলিগ জামাতের মাঝে কিছু ভাইরা যায় হলো পায়দল জামাত, অর্থাৎ হলো গোটা দেশ পায়ে হেঁটে ঘুরবে, তারা গাড়িতে চড়বে না। তা আমরা ইয়ং ছিলাম, ছাত্র জীবন ছিল, টাকা বাঁচানো উদ্দেশ্য ছিল, আর হলো দেখা আরাফা, মুজদালিফা, মিনা এগুলো কীরকম, এগুলো দেখাও উদ্দেশ্য ছিল। সেই সময়ের হজগুলো রিয়াল হজ ছিল। সুবহানাল্লাহ। সারাদিন আমরা লক্ষ লক্ষ হলো গাড়ি থাকতো, খাবার পানীয় এগুলা ডিস্ট্রিবিউট করতো। এখন আর এগুলা ঢুকতে দেয় না, এখন ঢুকতে দেয় না। নর্থ আমেরিকা, ইউরোপের যারা হাজে যাবে, তারা আরাফাত থেকে মুজদালিফায় যখন আসবেন, মুজদালিফার মিল অর্থাৎ ডিনার মাস্ট হলে সাবওয়ে স্যান্ডউইচ খাওয়া লাগবে। কোথায় দিয়ে কোথায় চলে গেছে টের পাইছেন? সাবওয়ে স্যান্ডউইচ মাস্ট, অন্য কিছু আপনাকে দিবে না। আমরা সারাদিন এই পানি কালেক্ট করতাম, করে করে গরিব যে সমস্ত দেশের হাজিরা আসছে তাদেরকে ডিস্ট্রিবিউট করতাম। আসলে ওই হজগুলো রিয়াল হজ ছিল। এরপরে দেখি যে এক বাংলাদেশি চাচা মিনাতে কাঁদতেছে, হারা গেছে। সৌদি পুলিশ আমাকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে সে বলতেছে, জিজ্ঞাসা করতো কোন দেশের। দেখি যে বাংলাদেশি চাচা। আমাকে, পুলিশটা খুব ভালো ছিল, বলতেছে, দেখ গরিব মানুষ হয়তো কোথার থেকে হজ করতে আসছে, তোরা একটু সাথে নিয়ে যা, আরাফাতে না গেলে তো বেচারার হজ হবে না। আমরাও দেখলাম যে নিজের দেশের মানুষ, মুরব্বী মানুষ হারিয়ে গেছে। আমার বাপ যদি হারিয়ে যেত তাহলে আমি কি করতাম? এই বিবেক করে চাচাকে যা বললাম যে চলেন, আপনি কোনো চিন্তা করা লাগবে না, টাকা পয়সা নেই, কোনো চিন্তা নাই, আমরা আপনাকে টেক কেয়ার করবো, আমরা হজ করা দেবো আপনাকে। আপনি বিশ্বাস করেন, 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত চাচাকে বুঝাইলাম আরাফাতে নিয়ে যাব। চাচা যাবে না, জিদ ধরে বসছে। আমি কেন হারা গেলাম, আমি আরাফাতে যাব না। এরপরে তো নিজের হস্ত আর নষ্ট করা যায় না, আমরা নিজেরা চলে গেছি। চাচার ওই বেল্ট আমি খেয়াল রেখেছি কোন বাসায় আছে। ওই বেল্টটা ধরে হজের পরে আমি যে খুঁজলাম যে চাচা হজ টজ করলো কিনা, এত টাকা খরচ করে আসছে, গরিব মানুষ। যে খুঁজতে খুঁজতে পেয়েছি, জিজ্ঞেস করলাম, বলে যে উনি আরাফাতে যায়ই নাই। দেখেন, দেশ থেকে গেছে হজ করার জন্য, কিন্তু দেখেন নসিবে হজ নাই, সেই জন্য মিনার থেকেও যেতে পারলো না। হেদায়েত যেমন নাকি নসিবে থাকতে হয়, অনুরূপভাবে
প্রত্যেকটি ইবাদত করার যোগ্যতাও নসিবে থাকতে হয়। আর যারা বেশি আর্গুমেন্ট করে, আল্লাহিল আযীম আল্লাহিল আযীম, তাদের ভাগ্যে হেদায়েত থাকে না। আন্না আহলাল জান্নাতি আহলুন মালউফুন, বেশি চালাক মানুষ জান্নাতে যাবে না, বেশি ইন্টেলিজেন্ট মানুষ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে হলো আলা ভুলা, যারা কিছু ডাইন বাম বোঝে না, এরাই জান্নাতে যাবে। সাদা সিধা, এত চতুর না, তারাই জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীরের আসল পর্যন্ত যায় নাই। আসল যে জিনিসটা কি বুঝাতে চেয়েছেন আল্লাহ পাক, আজকে শুধু এতটুকু মনে রাখবেন যে যাদের হেদায়েত আছে তাদের আবার হেদায়েত কেন লাগবে, এই প্রশ্নটা আজকে আপনাদের সাথে রেখে দিলাম। এর উত্তর ইনশাআল্লাহ নেক্সট তাফসীরে ইনশাআল্লাহ। তো আগামী সপ্তাহে আপনারা কি ছুটি চান নাকি তাফসীরের? এক সপ্তাহ আপনারা একটু আনন্দ করেন, একটু এনজয় করেন ইনশাআল্লাহ। কোরবানির এটাও একটা সুন্নাত, এটা মুসলমানদের একটা ট্রেডিশন। ইনশাআল্লাহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়িতে ঈদের পরে গেলেন, তবে শুধু যা খায়া আসেন না। বহু মানুষ আছে বুঝছেন, ঈদের দিন দেখবেন যে নিজে কাউকে ডাকে না, শুধু দেখবেন যে 10 বাড়ি 12 বাড়ি নিজে সার্কল দিয়ে আসছে, কিন্তু নিজে কিন্তু একজন মেহমান কেউ আসবে না। এরকম চালাক যেন আমরা না হই, চেষ্টা করবেন নিজে খাবো না, অন্যকে খাওয়াবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর প্রত্যেকেই কোরবানি করবেন, প্রত্যেকেই ইনশাআল্লাহ ঈদের নামাজে আসবেন ইনশাআল্লাহ। এবারও ইনশাআল্লাহ ঈদের নামাজে আইসক্রিম থাকবে।